স্যামসাং এর S25 সিরিজের পরে এবার Xiaomi 15 Ultra, Vivo X200 Ultra সহ বাংলাদেশের মার্কেটে বাজেট ক্যাটাগরিতে Oppo, Vivo, Tecno, Infinix এর অ্যামেজিং কিছু স্মার্টফোন আসতে চলেছে এই ফেব্রুয়ারিতে, যেগুলোর জন্য কিনা আপনাদের অবশ্যই অপেক্ষা করা উচিত, কারণ অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়ে থাকে। তো আজকের ভিডিওতে ফেব্রুয়ারির সেরা আপকামিং ফোনগুলো সম্পর্কে জানাচ্ছি। তো প্রথমে শুরু করা যাক Realme থেকে। Realme 14 Pro এবং 14 Pro Plus এই দুইটা ফোন মোটামুটি ভালো লেভেলের স্পেসিফিকেশনের সাথে আসলেও এদের প্রাইস অনেক বেশি, মানে 30 থেকে 45,000 টাকা। তো সেই সিমিলার স্পেসিফিকেশনের স্মার্টফোন Realme কম বাজেটে নিয়ে আসবে, মানে Narzo 80, Realme P2, P3 এই নামে 15 থেকে 30,000 টাকার মধ্যে অ্যামেজিং কিছু স্মার্টফোন এই ফেব্রুয়ারিতে Realme লঞ্চ করবে অথবা অ্যানাউন্স করবে, যেগুলোর জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করা উচিত। তার সাথে 7000 mAh এর ব্যাটারি যুক্ত Realme Neo 7 স্মার্টফোনটা বর্তমানে 40,000 টাকায় বাংলাদেশের আনঅফিশিয়াল মার্কেট কাঁপাচ্ছে, বাট সেই ফোনটাতে চাইনিজ রোম পাওয়া যায়। তো এই ফোনটারই গ্লোবাল ভার্সন চলে আসবে ফেব্রুয়ারিতে। তো গ্লোবালি আসলে গুগলের কোনো প্যারা থাকবে না, তার পাশাপাশি নোটিফিকেশনেরও কোনো প্যারা থাকবে না। তাই যারা কিনা এটার গ্লোবাল ভার্সনের জন্য অপেক্ষা করছেন তারা 1-1.5 মাস আরও ওয়েট করতে পারেন। এবং এটার মতোই একটা স্মার্টফোন মানে Realme Neo 7 SE, যেটা কিনা MediaTek Dimensity 8400 Ultra দিয়ে আসবে, সেই ফোনটা 30,000 টাকার মধ্যে মার্কেট কাঁপাবে এই ফেব্রুয়ারি মাসে, মানে চাইনিজ মার্কেট কাঁপাবে। তারপরে মার্চ মাসে হয়তো আমরা বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব 30 থেকে 35,000 টাকার মধ্যে। সো এবার জানা যাক Xiaomi সম্পর্কে। Xiaomi Redmi 14 ফোনটা চলে আসবে ফেব্রুয়ারিতে, তাও আবার 15 থেকে 20,000 টাকার মধ্যে। আর এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফেব্রুয়ারি অথবা মার্চের ভেতরে Xiaomiর সবচেয়ে দামি স্মার্টফোন মানে অ্যাপল আর স্যামসাংকে টক্কর দেওয়ার মতো স্মার্টফোন Xiaomi 15 Ultraকে লঞ্চ করা হবে Snapdragon 8 Elite এর সাথে। এই ফোনটার ডিসপ্লে হবে কোয়াড কার্ভ এজের, আর ডিজাইনটা স্যামসাং আর আইফোনকে ফলো করে Xiaomi এবারও পরিবর্তন করবে না, মানে Xiaomi 12, 13 এবং 14 এর মতোই ডিজাইন রাখা হবে 15 Ultraতে। এখানে ডুয়াল পেরিস্কোপ অথবা একটা পেরিস্কোপ আর টেলিফোটো সেন্সরকে আমরা পেছনে পেয়ে যাব। সো দেখতে সুন্দর আর মাথা নষ্ট করা স্পেসিফিকেশন যুক্ত Xiaomi 15 Ultra ফোনটা এবারও হয়তো ফ্লপ হবে তার আগের জেনারেশনের মতো। তো Xiaomi ফ্লপ হলো, নাথিং কিন্তু দিনে দিনে মার্কেটের একদম টপ লেভেলে চলে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় নাথিং তাদের 3A এবং 3A Plus এই দুটা ফোনকে অফিসিয়াল ভাবে ফেব্রুয়ারিতে অ্যানাউন্স করে দেবে। তারা বর্তমানে টিজ করতে শুরু করে দিয়েছে এই ফোনটাকে, যেমনটা কিনা তারা প্রতিবার করে থাকে। এবং এই ফোনগুলোতে পেরিস্কোপ ক্যামেরা সেন্সর আর টেলিফোটো ক্যামেরা সেন্সরকে আমরা পেয়ে যাব, মানে এবার নাথিং এর ফোনে ট্রিপল ক্যামেরা সেন্সর আসতে চলেছে। Snapdragon 7S Gen 3 সাথে আসা নাথিং এর 3A এবং 3A Plus এই দুটা ফোনে 6000 mAh এর ব্যাটারিকে পাওয়া যাবে। সো Xiaomi Realme UI এক্সপিরিয়েন্স অতটা ভালো না হওয়ায় অনেকেই নাথিং এর ফোন এখন কিনছেন। আর আশা করা যায় যে 30 থেকে 35,000 টাকার মধ্যেই এই দুটা ফোনের প্রাইসিং নির্ধারণ করা হবে, মানে বাংলাদেশে এই প্রাইসে আর কি পাওয়া যাবে। ইন্ডিয়ান মার্কেটে 22 থেকে 28,000 রুপিতেই পাওয়া যাবে 3A এবং 3A Plus। তবে নাথিং থেকে আমার কাছে বেশি ভালো লাগে আইকিউ ব্র্যান্ডের স্মার্টফোনগুলো। আইকিউর Neo 10 স্মার্টফোনটা 40 থেকে 45,000 টাকার মধ্যে বর্তমানে আনঅফিশিয়াল মার্কেটে ভালো একটা ডিল। তো এটারই একটু লাইট ওয়েট ভার্সন, যেটা কিনা 30 থেকে 35,000 টাকার মধ্যে আসতে পারে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে, সেটা Snapdragon 8S Gen 3 সাথে আসবে, আর তার নাম হতে পারে আইকিউ 10R। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ভেতরে ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়াল ভাবে লঞ্চ করা হবে এটাকে। আর এটার প্রাইস ইন্ডিয়াতে 25,000 রুপির আশেপাশে রাখতে পারে আইকিউ। মজা আয়া। সো অনেক তো বাইরের দেশের অফিসিয়াল ফোন সম্পর্কে জানালাম, এবার বাংলাদেশে অফিসিয়ালি কোন ফোনগুলো আসবে সেটা জানা যাক। টেকনোর ফোল্ডেবল স্মার্টফোনের সেকেন্ড জেনারেশন খুব সস্তা প্রাইসে বাংলাদেশে অফিসিয়াল ভাবে আমরা পেয়ে যাব। তার পাশাপাশি কার্ভ ডিসপ্লে যুক্ত টেকনোর পোভা সিরিজের একটা ফোন আসবে 20 থেকে 25,000 টাকার আশেপাশে। তবে পোভা সিরিজের এই ফোনটা আমার কাছে মনে হচ্ছে যে স্পার্ক সিরিজের আন্ডারে নিয়ে আসবে টেকনো বাংলাদেশে, যেহেতু ইনফিনিক্স আর আইটেলের কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন 20 থেকে 25,000 টাকায় বাংলাদেশে ইজিলি অ্যাভেলেবল, তো টেকনো বসে থাকবে না। আর আইটেল নিয়ে যেহেতু বলছি, আইটেলের S25 সিরিজটা অফিসিয়াল ভাবে আমরা ফেব্রুয়ারি মাসে পেয়ে যেতে পারি। এখানে S25 আর S25 Ultra এই দুটা ফোন আসবে, আর এদের মধ্যে S25 Ultra ফোনটাতে কার্ভ ডিসপ্লে রয়েছে। সো এই ফোনটা 20,000 টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেট কাঁপাতে পারে।
তাছাড়া গাইস আপনারা হয়তো ইউমিডিজির নাম অনেকবার শুনেছেন। সেই 2020 অথবা 21-এর দিকে হয়তো তাদের একটা ফোন বাংলাদেশে এসেছিল। তো এবার পুরোপুরি অফিসিয়াল ভাবে গাটি বস্তা নিয়ে বাংলাদেশে আসতে চলেছে ইউমিডিজি। ইনফ্যাক্ট 26শে জানুয়ারি তারা অফিসিয়াল ভাবে বাংলাদেশে যাত্রা শুরু করবে। তাদের মূল টার্গেট হচ্ছে গিয়ে 10 থেকে 20,000 টাকার ভেতরে ভালো ভালো ফোন নিয়ে আসা, যেটা কিনা সিম্ফনি, টেকনো, আইটেল, ইনফিনিক্স এদেরকে কমপ্লিট করবে। সো কম্পিটিশন বেশি হলে আমাদেরই সুবিধা, আমরা কম বাজেটের মধ্যে ভালো ভালো ফোন পেয়ে যাব। আর এদিকে কম বাজেটের মধ্যে আইফোন 16e অথবা SE4 যে নামে আসুক না কেন যে কোনো একটা ফোন আসবে, সেটা ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চ মাসের শুরুর দিকে আমরা পেতে পারি। এখানে অ্যাপল 400 থেকে $500 ভেতরে অ্যাপলের লেটেস্ট A18 চিপটা দিবে। তার পাশাপাশি 6.1 ইঞ্চি সাইজের আইফোন 14 এর মতো ডিসপ্লেটা থাকবে এখানে। পেছনে সিঙ্গেল ক্যামেরা সেটআপ আর সামনেও 7 অথবা 12 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা থাকবে। তাছাড়া ফেস আইডিটাকেও আমরা পেয়ে যাব আইফোন SE4 এ। সো অনেকে বাজেট ক্যাটাগরিতে এই ফোনটার জন্য ওয়েট করছেন। বাংলাদেশের মার্কেটে 60 থেকে 70,000 টাকার ভেতরে এই ফোনটা আমরা আনঅফিসিয়াল ভাবে পেতে পারি। গাইস আমি জানি যে স্যামসাং এর S25 সিরিজটা নিয়ে আপনারা সকলেই হতাশ, বিকজ S25 আলট্রা ফোনটার S পেনের ভেতরে এবার আর ব্যাটারি নেই মানে ব্লুটুথ নেই, আর ব্লুটুথ নেই মানে ক্যামেরা কন্ট্রোল, এয়ার জেস্টার এই সকল ফিচারকে আমরা S পেন দ্বারা ইউজ করতে পারবো না, যেটা কিনা অনেকের জন্য হতাশার কারণ। এছাড়াও বেশ কিছু জায়গায় ভালো লাগেনি S25 সিরিজকে, বিকজ গত বছরের মতোই সিমিলার ব্যাটারি দিয়েছে তারা। তো এই ফোনগুলো অফিসিয়াল ভাবে ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে 1 লক্ষ থেকে 2,50,000 টাকায় আমরা ইজিলি অফিসিয়াল ভাবে পেয়ে যাব। আর আনঅফিসিয়াল ভাবে 1 লক্ষ থেকে 1,60,000 টাকার মধ্যেই এদের বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যাবে। তবে বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর M16টা 15 থেকে 20,000 টাকার ভেতরে আনঅফিসিয়াল ভাবে আমাদেরকে ভালো কিছু অফার করবে। এবং মিড বাজেটের মধ্যে M36, A55, A36 এই ফোনগুলো আমরা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেয়ে যাব। সো সর্বশেষে ওপো ভিভো সম্পর্কে জানাচ্ছি। ওপ্পোর একটা বাজেট ক্যাটাগরির ফোন বাংলাদেশে 15 অথবা 20,000 টাকার মধ্যে আমরা এই ফেব্রুয়ারিতে পেতে পারি, বাট 40,000 টাকার উপরে মানে 40-50,000 টাকার মধ্যে তারা ওপ্পো রেনো 13কে নিয়ে আসতে পারে বাংলাদেশে। কিন্তু আমি ওয়েট করছি ওপ্পোর যে ফোল্ডেবল স্মার্টফোনটা রয়েছে মানে Find N5 অথবা OnePlus এর ওপেন সিরিজের যে ফোল্ডেবল স্মার্টফোন সেটার জন্য, বিকজ এই ফোনটা একটা ক্রেডিট কার্ডের মতো পাতলা। একটা পেন্সিলকেও যদি এই ফোনের সাইডে রাখা হয় সেটাকে অনেক বেশি মোটা দেখা যায়, বিকজ এখানে 4 মিলিমিটার থিকনেসের সাথে আসে ওপ্পো N5 স্মার্টফোনটি। সো এমন কাগজের মতো পাতলা স্মার্টফোন আসলে রিয়েল লাইফে কেমন হবে আর এর ডিউরেবিলিটিটা কেমন হবে সেটা এবার দেখার পালা। ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন থাকবে এখানে, যেমন স্ন্যাপড্রাগন 8 এলিট, তার পাশাপাশি 16GB র্যাম আর AI এর সকল ধরনের ফিচার। তার পাশাপাশি ওপ্পোর মতোই ভিভো তাদের V50 সিরিজের স্মার্টফোনগুলো স্ন্যাপড্রাগন 7 Gen 3 অথবা Dimensity 9300+ এর সাথে লঞ্চ করে দেবে। এখানে 6000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের সেলফি, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, পেরিস্কোপ অথবা টেলিফটো জুম লেন্সের ক্যামেরা, এই সকল হাবিজাবি ফিচার থাকবে। হাবিজাবি এই কারণে বলছি যে এই ফিচারগুলো আমার কাছে তো খুব ভালোই লাগছে। ক্যামেরার দিক দিয়ে ভিভোর V50 সিরিজটা ভালোই, বাট এদের প্রাইসিংটা 3 থেকে 4 গুণ হয়ে থাকে। মানে মিড বাজেট ক্যাটাগরির স্পেসিফিকেশন দিয়ে তারা ফ্ল্যাগশিপ লেভেলের প্রাইসিং রেখে থাকে অফলাইনে। তো এই V50 সিরিজের ফোনের প্রাইসিংও 50 থেকে 80,000 টাকার আশেপাশে রাখতে পারে তারা। তো অফলাইন মার্কেটে যাদের শখ আছে তারাই ভিভোর V50 সিরিজের ফোনগুলো কিনবে, এই আর কি।